ফুড ডেলিভারি কাজ কেমন? আসলে আপনারা বাইরে থেকে একটা অভিজ্ঞতা পান, যখন কাজে নামেন যেকোনো কাজে তখন একটা অভিজ্ঞতা হয়। আর সৌদি আরবে যারা অবস্থান করতেছে অনেকেই ফুড ডেলিভারি কোম্পানিতে তাতে কফালা হওয়ার জন্য চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব সৌদি আরবের ফুড ডেলিভারি সম্পর্কে। যারা দেশ থেকে নতুন আসবেন বা আসার জন্য চিন্তা করতেছেন, সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ কেমনে করে, কিভাবে করলে কি হয়, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আর সৌদি আরবে যারা অবস্থান করতেছে অনেকেই ফুড ডেলিভারি কোম্পানিতে বা যে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আছে এগুলাতে কফালা হওয়ার জন্য চেষ্টা করতেছে, কাজ করবে এরকম একটা ইচ্ছে নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে। তো তারা এই ফারটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। ফুড ডেলিভারি কাজ কেমন? আসলে আপনারা বাইরে থেকে একটা অভিজ্ঞতা পান, যখন কাজে নামেন যেকোনো কাজে তখন একটা অভিজ্ঞতা হয়। তো আমি আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতাই তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলা রেস্টুরেন্ট আছে, এখানে আরবিতে মাতাম বলে। এই মাতাম থেকে আপনারা তলবগুলা নিতে হবে, যে অর্ডার গুলা হয় এই অর্ডার গুলা এরকম রেস্টুরেন্ট আছে, হাজার হাজার রেস্টুরেন্ট আছে, সৌদি আরবে অভাব নাই। এই রেস্টুরেন্ট থেকে তলবগুলা নিয়ে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে কতগুলা ভাই অপেক্ষা করতেছে, মানে যে ফুড ডেলিভারি কোম্পানি চাকাঙ্গারের। এই যে এরকম অপেক্ষা করতে হবে এবং তাদের মোবাইলে তলব আসবে, আজকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে এরকম যে রেস্টুরেন্ট গুলা দেখতে পাচ্ছেন, এই যে রেস্টুরেন্ট গুলা থেকে তলব গুলা নিবেন। নেওয়ার পরে এই যে বাইক দেখতে পাচ্ছেন, যে ব্যাগে করে কাস্টমারের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। সেটা হতে পারে 5 কিলোমিটার, সেটা হতে পারে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, নির্দিষ্ট কোনো এরিয়া নাই। অনেকেই আপনাদেরকে দেশ থেকে যারা আসতেছেন অনেকে বলতেছে শুধুমাত্র রেস্টুরেন্ট থেকে অর্ডার গুলা নিবেন, মানে তলব গুলা নিবেন, নিয়ে বাসায় বাসায় দিয়ে আসবেন, ইজি, একদম ইজি। হ্যাঁ, আপনাদেরকে বলতেছে না ভাই এখান থেকে এই কাজ করতে হবে, এখান থেকে এই কাজ করতে হবে, তারা কিন্তু খুলে বলতেছে না। তো যারা নতুন ফুড ডেলিভারি কাজ করবেন তারা সব দিক বিবেচনা করে চিন্তা করে আসার জন্য চেষ্টা করবেন। আর সৌদি আরবে যে রোড কন্ডিশন দেখতে পাচ্ছেন, এই রোড গুলাতে 100-120-এ গাড়ি চলে। যারা বাংলাদেশে বাইক চালাইছেন মনে করতেছেন যে সৌদি আরব আসলে যে ফুড ডেলিভারি করতে পারবেন, এরকম না ভাই। আমাদের বাংলাদেশের সাথে সৌদি আরবের সাথে যে পার্থক্য আকাশ পাতাল, বেশ কম। যখন আপনারা সৌদির মাটিতে চলে আসবেন তখন বুঝতে পারবেন। এই যে যে বাইকগুলাকে দেখতে পাচ্ছেন, এরা এরকম রেস্টুরেন্ট থেকে অর্ডার গুলা নেয়, মানে মাতাম থেকে অর্ডার গুলা নেয়, নিয়ে কাস্টমারের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হয়। এখানে আরো অনেকগুলো ফেরা আছে, যেটা হচ্ছে যে আপনারা ধরেন তলবটা অ্যাকসেপ্ট করলেন, অ্যাকসেপ্ট করার পরে কাস্টমারের বাড়ির দরজায় গেলেন, বাড়ির দরজায় যাওয়ার পরে আপনি যদি নতুন হয়ে থাকেন তখন আপনার জন্য অনেক কঠিন হবে, যেটা হচ্ছে ভাষা। ভাষা না জানার কারণে আপনাকে অনেক বেশি ভোগান্তি ফিল করতে হবে, টেনশন ফিল করতে হবে, আমি কেমনি তলবটা দেবো। তো আপনারা যারা অলরেডি চলে আসছেন এবং আসার জন্য নিয়ত করতেছেন তারা ভাষার দিকে একটু নজর দিবেন। টুকটাক যে ভাষাগুলা শিখে রাখলে তলব দিতে পারবেন, ওই ভাষাগুলো শিখে রাখার জন্য চেষ্টা করবেন। যারা চলে আসছেন তারা তো নার্ভাস হয়ে লাভ নেই ভাই, এখানে চলে আসছেন কান্নাকাটি করেও লাভ নাই। একটু কষ্ট করেন, কষ্ট করলে ইজি হয়ে যাবে। তবে বি কেয়ারফুল, সৌদি আরবে আপনার গাড়ি চালানো অতটা সোজা না। আমি বারবার বলতেছি, আমি আমার প্রায় ভিডিওতেই সঠিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি। হ্যাঁ, যারা নতুন তাদের জন্য এই পার্টটা একটু বেশি ইম্পর্টেন্ট, তারা এই ভিডিওটা দেখবেন। আর কোন বিষয়ে কোন অভিজ্ঞতা জানার প্রয়োজন আছে ওই বিষয়টা আমাদের সাথে কমেন্ট বক্সে লিখবেন। আমরা আপনাদের মতামতের উপর নির্ভর করে আরো ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। আর হাঙ্গার স্টেশন যে সফটওয়্যারটা আছে, হাঙ্গার স্টেশন সফটওয়্যারটা কিন্তু একটু বুঝার জিনিস আছে। তারা ডে বাই ডে অনেকগুলা জিনিস পরিবর্তন করতেছে, ডে বাই ডে অনেক রুলস রেগুলার পরিবর্তন হচ্ছে। আপনারা একটু বুঝে শুনে কেয়ারফুলি ভাবে কাজ করার জন্য চেষ্টা করবেন। আর আরো একটা কথা, সেটা হচ্ছে যে সৌদি আরবে কিছু নির্দিষ্ট কিছু জায়গা আছে, এই জায়গাগুলো খুবই ডেঞ্জারাস জায়গা। যারা ফুড ডেলিভারির কাজ করতেছেন তারা এই ডেঞ্জারাস জোন গুলাতে যাওয়ার আগে একটু ভেবে চিন্তে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এবং কি যেমন ফয়সালিয়া, মাংফুয়া, আজিজিয়া, এই জায়গাগুলোতে যে বাইরে কাজ করতেছেন বা আসবেন ওই জায়গাগুলোতে, তারপরে হচ্ছে যে আপনারা একটু সেফলি থাকার জন্য চেষ্টা করবেন। এখানে আপনাদের যে কালো সৌদি নামে মানে কালো সৌদি আছে, এখানে সৌদি আরবে দুটা জাত আছে, একটা হচ্ছে মানে বর্ণ আর কি, যেটা সাদা, আর একটা কালো। যে কালো সৌদিরা বিশেষ করে একটু সৌর হয়, এখানে আলী বাবা বলে। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান থাকার জন্য চেষ্টা করবেন। যারা ভিসা নিয়ে নিছেন, যারা চলে আসছেন, তাদের জন্য শুভকামনা। একটু ধৈর্যের সাথে কাজ করবেন, সেফলি কাজ করবেন। নার্ভাস হয়ে গেলে বিপদ। এখানে আপনি যত বেশি নার্ভাস ফিল করবেন এবং কি যত বেশি টেনশন নিবেন তত বেশি ফেরাফি ফিল করবেন।
তো চেষ্টা করবেন যে আপনি সবসময় কেয়ারফুলি ভাবে কাজ করার জন্য। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে কথা হবে নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।